কচুরি তো আমরা সবাই খাই, কিন্তু এমন যদি মাংসের পুর ভরা কচুরি হয় তাহলে কিন্তু জমে যাবে। আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। চিকেন দিয়ে কেমনভাবে পুর ভরে আমরা কচুরি করি সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমি চিকেন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে, জোয়ান, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, সাদা তেল, এক টুকরো লেবু। এখন আমরা চিকেনগুলোকে মিক্সিতে দিয়ে একটা কিমা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো আর একটু লেবু রস। এখন আমরা ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব চিনি, লবণ, জোয়ান আর কালো জিরে দিয়ে। দিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে কিন্তু ভালোভাবে এখানে ময়াম দিয়ে নেব। ময়াম তোমরা যত ভালোভাবে দেবে ততই কিন্তু পরোটা বা লুচি ভালো হবে। ময়াম দেওয়া হয়ে গেলে জল দিয়ে কিন্তু আস্তে আস্তে এখানে আমরা একটা ডো বানিয়ে নেব। তো এখানে ময়দার ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি, উপর থেকে একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে কিন্তু মাংসের কিমাটা বানানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এটাকে হালকা লাল লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো ভালোভাবে কিন্তু এটা হালকা করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে। গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমরা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মাংস কিমাটা দিয়ে আবারও কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষাবো। এই কিমাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে উপর থেকে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে কিন্তু এটা রেডি। এখন আমরা একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে কিন্তু ময়দাটা মাখিয়ে রাখার পরে ভালোই নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমরা রুটির মতো ছোট ছোট এখানে ডো কেটে নেব। এখানে আমার লিচিগুলো কাটা প্রায় কমপ্লিট। এখন আমি কেমনভাবে কচুরিগুলো বানাই তোমরা দেখো। প্রথমে কিন্তু এরকম খুঁড়ি করে নিতে হবে, যেমনভাবে আমরা পিঠে বানাই। এবার মধ্যে মাংসের পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু ভালোভাবে চারিদিকটা দিয়ে বন্ধ করে দিয়ে হালকা একটু হাত দিয়ে চেপে নিয়ে বেলেনটা দিয়ে লুচি যেমনভাবে বেলতে হয় ঠিক হালকা হাতে বেলে নিতে হবে। আর প্রায় এরকমভাবেই কিন্তু আমরা সব কচুরিগুলো বানিয়ে নেব। খুব একটা চাপ দিলে চলবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। একদম হালকা হাতেই করতে হবে। তো এদিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু একটু গরম হয়ে গেলে আমরা এই কচুরিগুলোকে দিয়ে দেব। আর একদম কিন্তু হালকা আঁচে করতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের কচুরিগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর খুব হালকা আঁচে যদি এইগুলো করা যায় তাহলে এগুলো কিন্তু খুব মুচমুচে হয় খেতে। এখানে কিন্তু আমার চিকেনের পুর ভরা কচুরি একদম তৈরি। আর গরম গরম এখন তোমাদেরকে খেয়ে দেখাই চলো কেমন লাগে। সঙ্গে কিন্তু আমি একটু সসও নিয়েছি। তো এখানে আমি একটা কচুরি তোমাদেরকে আগে ভালোভাবে দেখিয়ে দিই। ভিতরে কিন্তু পুরটা ভালোভাবে ছড়িয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরমই তোমরা খাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা টেস্টটা বুঝতে পারবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম শীতের শুরুতেই যদি চিকেনের কচুরি দিয়ে শীতকালটা শুরু করা যায় তাহলে জমে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।